ফেসবুক এমন একটি সামাজিক যোগাযোগ মাধ্যম যা বর্তমানে বাংলাদেশে প্রায় ৪৫ মিলিয়নেরও বেশি মানুষ ব্যবহার করছে। আর প্রতিনিয়ত এর ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। আর এরই সাথে পাল্লা দিয়ে বাড়ছে ফেসবুক আইডি হ্যাকিং। আপনার নিজের অজান্তেই অনেক সময় আপনার ফেসবুক আইডিটি হ্যাক হয়ে যাচ্ছে। আবার কিছু কিছু হ্যাকার রয়েছে যারা বিভিন্ন লিঙ্ক পাঠিয়ে অথবা বিভিন্ন অ্যাপস ইনস্টল করার মাধ্যমে আপনার আইডিটি হ্যাক করে ফেলছে। বাট আপনি বুঝতেও পারছেন না যে আপনার আইডিটি আপনি ছাড়াও অন্য কেউ ইউজ করছে। এছাড়াও অনেক সময় আমাদের কাছের বন্ধু বান্ধবরা মজার ছলে অথবা যে কোনোভাবেই আমাদের আইডি পাসওয়ার্ডটা অনেকভাবেই জেনে যায় এবং তারা আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি আমাদের অজান্তেই ইউজ করে। আর এই জিনিসটা কিন্তু অনেক বিপদের একটি ব্যাপার, কেননা ফেসবুকে আমাদের অনেক সময় অনেক পার্সোনাল জিনিস থেকে থাকে যেগুলো অন্য কারো হাতে গেলে বিপদে পড়তে হয়। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আপনি চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে খুব সহজে চেক করতে পারবেন যে আপনার ফেসবুক আইডিটি আপনি ছাড়াও আর অন্য কেউ ইউজ করছে কিনা। আসসালামু আলাইকুম, দিস ইজ রিয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল টেক অফ। এমন টিপস অ্যান্ড ট্রিক্স এবং টেকনোলজি রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অথবা পেজটিকে ফলো করে রাখুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব অথবা পেজটিকে ফলো করেছেন, থ্যাংক ইউ সো মাচ। তো চলুন আমরা চলে যাই আমাদের মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে আসার পরে আমাদের সর্বপ্রথমে ফেসবুক ওপেন করে আমাদের প্রোফাইলে চলে যেতে হবে। তো প্রোফাইলে গিয়ে উপরে বাম পাশে কোনায় যে 3 লাইন মেনুটি রয়েছে এখানে ট্যাপ করতে হবে। তো এখানে আসার পর নিচে স্ক্রল করে এসে সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন রয়েছে, এখানে ট্যাপ করতে হবে। তো এখানে ট্যাপ করার পরে নিচে আরেকটা সেটিং নামে অপশন পাওয়া যাবে, সেটিতে ট্যাপ করতে হবে। তো এখানে আসার পরে দেখেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে একটি অপশন রয়েছে, এখানে ট্যাপ করতে হবে। তো সেটিংসে আসার পরে এখানে হোয়েন ইউ আর লগড ইন নামে একটি অপশন দেখতে পাবেন। তো এটার পাশেই সি অল রয়েছে, তো আমাকে এখানে ট্যাপ করতে হবে। তো সি অলে ট্যাপ করার পরে দেখেন এখানে আমার অনেকগুলো ডিভাইস দেখাচ্ছে যে আমি কি কি ডিভাইসে লগ ইন করেছিলাম বা আমার ফেসবুক অ্যাকাউন্টটা এখন কি কি ডিভাইসে লগ ইন করা রয়েছে। প্রতিটা ডিভাইসে কোথায় লগ ইন রয়েছে সেগুলো আপনারা এখান থেকে দেখতে পাবেন। তাছাড়াও আপনারা আপনাদের কোন ডিভাইসে কত তারিখে লগ ইন হয়েছে সেটাও কিন্তু পাশে দেখাচ্ছে। তো এখান থেকে যদি আপনি মনে করেন যে কোনো একটা ডিভাইসে আপনি লগ ইন করেননি বা আপনার আননোন কোনো ডিভাইস, তো আপনি কিন্তু এখান থেকে চাইলেই সেই ডিভাইসটিকে লগ আউট করে দিতে পারেন। এর জন্য কি করতে হবে, যেমন ধরেন এখানে নিচে আইটেল P32 এই ডিভাইসটা আমার কাছে মনে হচ্ছে যে এটা আমার লগ ইন করা কোনো ডিভাইস না বা আমার পরিচিত কোনো ডিভাইস না বা আননোন কোনো ডিভাইস। তো এক্ষেত্রে আমি কি করব, এখানে পাশে 3 ডট মেনুতে রয়েছে, এখানে প্রেস করব। এখানে প্রেস করার পরে দেখেন লগ আউট নামে একটি অপশন রয়েছে, তো এখানে লগ আউটে প্রেস করব। তো লগ আউটে প্রেস করার সাথে সাথে দেখেন ওই ডিভাইসটা চলে গেছে আমার লিস্ট থেকে। তো ওই ডিভাইসে যদি আমার ফেসবুক আইডিটা লগ ইন করা থাকে তাহলে সাথে সাথে ওইটা অটোমেটিকলি লগ আউট হয়ে যাবে। তো এরই সাথে আপনারা আরেকটা জিনিস করে রাখবেন, সেটা হচ্ছে গিয়ে ব্যাকে আসি। ব্যাকে আসার পরে দেখেন একটু নিচে গেলে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন নামে একটি অপশন রয়েছে। তো এই 2 ফ্যাক্টর অথেন্টিকেশনে প্রেস করলাম। তো এখানে আসার পরে দেখেন 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা যদিও আমার অন করা রয়েছে, আপনাদের যদি অন করা না থেকে থাকে তাহলে আপনারা একটি মোবাইল নাম্বার বসিয়ে এখানে জাস্ট 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন করে দিবেন। তো এই 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন করে দিলে দেখা যায় যদি আপনার আইডি অথবা পাসওয়ার্ডটি যদি কেউ জেনেও যায় তাহলেও তারা যখন লগ ইন করতে যাবে তখন আপনার এই নাম্বারে একটি মেসেজ চলে আসবে। তো এই মেসেজে একটা কোড থাকবে, এই কোডটা যদি সে বসাতে না পারে তাহলে সে লগ ইন করতে পারবে না। তো এই জিনিসটা অত্যন্ত ইম্পর্টেন্ট, আপনারা অবশ্যই এই 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন করে রাখবেন। এছাড়াও আরেকটা সেটিং রয়েছে, আপনারা এটা অন করে রাখতে পারেন। এজন্য আমি আবার ব্যাকে চলে আসলাম। এসে একটু নিচে গেলেই দেখতে পাবেন গেট নোটিফিকেশন অ্যালার্ট অ্যাবাউট আনরিকগনাইজড লগ ইন নামে একটি অপশন রয়েছে। তো আমি এটাতে প্রেস করলাম। তো এখানে আসার পরে দেখবেন দুটো অপশন অথবা তিনটে অপশন থাকবে। অনেকের ফোনে 3টে অপশন থাকে, আবার অনেকের ফোনে 2টো অপশন থাকে। তো এই অপশনগুলো আপনারা যদি অন করা না থাকে তাহলে অন করে দিবেন। যদিও আপনারা যদি 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন করে দেন তাহলে এগুলোর প্রয়োজন পড়ে না, তারপরেও একটু অতিরিক্ত সিকিউরিটির জন্য আপনারা এই অপশন 3টি অন করে দিতে পারেন। তো নোটিফিকেশনটা অন করলে অথবা মেইল অ্যাড্রেসটা দিয়ে অন করলে সেক্ষেত্রে কী হবে, আপনার ফেসবুক অ্যাকাউন্টে যদি অন্য কেউ অপ্রত্যাশিতভাবে লগ ইন করতে ট্রাইও করে তখন আপনাকে একটা নোটিফিকেশন অথবা মেলের মাধ্যমে আপনাকে একটা নোটিফিকেশন পাঠানো হবে যে সামওয়ান আপনার ফেসবুকে লগ ইন করার ট্রাই করছে। তো এভাবে কিন্তু আপনি চাইলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট
নেটটাকে 100% নিরাপদে রাখতে পারেন। তো আপনারা চাইলে এভাবেই খুব সহজে জেনে যেতে পারেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটি আপনি ছাড়াও অন্য কেউ ইউজ করছে কিনা। তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।